গেট ফাঁক করো। গেট ধরছি, একটু মাল পানি না দিলে গেট খুলবো না। এই মাল পানি কি দেবো? তোমরা দেখ মাল। এই এই, টাকা দাও। ও টাকা দেবো? হ্যাঁ। তাহলে ফাঁক করবে? ফাঁক করবো কেন? গেট খুলে দেবো। ও গেট খুলে দিবে? হ্যাঁ। ওটাই তো ফাঁক করা হলো। আগে টাকা দাও, তারপর দেখ। ভিতরে যাও। হাত পাতাও, হাত পাতাও। দেখি ক্যামেরা থেকে সরো, ক্যামেরা থেকে সরো। দেখ ক্যামেরা সামনে এখানে হাত পাতাও। সেন আরে জাঙ্গের পকেটে তুলছি না, তাহলে বাঁ হাত ঢুকে দেই। হাত পাতাও, হাত পাতাও, হাত পাতাও। কয় টাকা? কি 10,001 টাকা। 10 জন আর একজনে 11 জন হলো। হ্যাঁ। 5 জনক নেও না, নেও আপাতত এসে সাজা দাও গেটটা। যাও ফাঁক করে দিছে। আসো আসো জামাই আসো। হ্যালো হ্যালো। আইছে জামাই সাহেব হইয়া বইছে মুখে রুমাল দিয়া, খাটানি খোলা লাগে করি ঘোষণা, কোনায় বিরুদ্ধে দিয়া। হয় না আজ্ঞান। এ ভালো শোনো এটা, এ মহারানী শোনো। গ্রামের মানুষ যাইয়া তার বদলে দিয়েছে পিতলের বালি। এমন শালির মুখে দিলাম চুনকালি, এমন শালির মুখে দিলাম চুনকালি। আমার না জামাইয়ের। না না, তোমার মতো আমারও একটা শালি আছে। এই জামাইয়ের কিপটা জামাই। জামাই কিপটা? হ্যাঁ। আমরা মহারানী শুনে এনেছি, পাজির বেচি। যে শোনো মুখেই লাগে না। ও হুকেই লাগে না তো মুখেই লাগে, বেয়াদব কোথাকার। হ্যাঁ হ্যালো কোথায়? কই খালে কোথায়? হ্যাঁ বিয়ের কয় টাকা? কি কয় খামচা সোনা? কয় টাকা দেন মোর? দাদু সাহেব, হ্যাঁ বলো 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 বলো। এসেছো? আপনি বিয়ের কাজ সম্পূর্ণ শেষ করুন। কয় লাখ টাকা দিবেন? কয় খামচা সোনা? কাবিন হলো 10 লাখ টাকা। 10 লাখ টাকা। বিবাহ পড়ানি শেষ হলে তারপর আমাকে আপনি ডাক দিন। অবশ্যই অবশ্যই, বিয়ে পড়ানো শেষ হলে কি এখানে দেরি করবো? হ্যাঁ। দশ লক্ষ এক টাকা দেড়মনা ধার্য করিয়া শালগ্রাম নির্বাসী জমিদার লাল মিয়ার পুত্র তোতা মিয়ার সঙ্গে গোনাই বিবির এই রাত 1:30টার সময় বিয়ে দিচ্ছি পড়াইয়া। যদি সাক্ষী থাকো কবুল বলো। শুনতেছি। আমি আগেই জানিছিলাম এরকম কিছু হবে দেখে আমি শক্ত হয়ে আসিলাম। গুনাই যদি এই বিয়েতে কবুল না কয়ে থাকো, এই কবুল যদি তোমরা কয়ে থাকো, তোমাদের বিয়ে সমস্ত পাবলিকের সঙ্গে হইবে। কত বাবা তোতা মেয়ে কবুল? কবুল।
এই এবার মোনাজাত ধরো, মোনাজাত ধরো, মোনাজাত ধরো। কবুলটা কবে না? এই কবুল কয়েছে, কয়নি তো। কানে শুনছি, আর একবার কত বক। কইছে কবুল, কইছে কইছে। কবুল তো বাবা উল্টে দিকে হয় না, এই কবুল হচ্ছে ট্যাপরা কবুল হয়ে গেছে। ঠিক আছে বাবা, মোনাজাত ধরো, মোনাজাত ধরে। ই আল্লাহ, আল্লাহ গো, এই রাত 4টা থেকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বেঁধে দিলাম বাবুত। তুমি তাদের বছরে বছরে একটা করে সন্তান দিও আল্লাহ। এ আল্লাহ, তুমি ফিরাইও না, ঘুরাইও না আল্লাহ গো। রোজা করো, নামাজ পড়ো, মিছা কথা কইও না, সুদে টাকা লাগাও তোমরা, হাওলা চালে পাইব না। হ্যাঁ, কোথায় খালেক? তাড়াতাড়ি আমি 4টা খাবো, 4টা বেঁধে নিয়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ দাদু সাহেব, হ্যাঁ বিয়ের কাজ কি সম্ভব হয়েছে? হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ প্রচুর। তাহলে আমি 4টা খেয়ে, আর তুমি এদিকে বিদায় দাও। ঠিক আছে দাদু সাহেব, আপনি ভিতর বাড়িতে খাওয়া দাওয়া করে পরে যান। ধো ধো, এত বিরিয়ানি লবণ দেয়। ও ভাই তো তাই, আমার একে মাত্র আদরের ছোট্ট বোন গুটকি, আজ হতে আমি তোমার হাতে তুলে দিলাম। সুখে দুঃখে তুমি সব সময় তার পাশে থাকবে, এটি যে আমি কাম্য করি। আপনি আমাকে দোয়া করবেন, আমি যেন ঘন ঘনিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। ঠিক আছে ভাই, ভাইজান, চলো তোমাদেরকে আমি কিছু দূর এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে, তাই চলো। Thank you.